কাশ্মীর এক স্বপ্নপুরী, যেন ভগবানের নিজের হাতে আঁকা এক চিত্রকর্ম। বরফে ঢাকা পাহাড়, রূপালী নদী, ঘাসের গালিচার মতো সবুজ উপত্যকা। শান্তির এক নিঃশব্দ গান বেজে ওঠে এখানে। ডাল লেকে যখন সূর্য ডুবে যায়, আকাশও যেন আবেগে ভিজে ওঠে। পেহেলগামের সেই সরু নদীগুলি, গুলমার্গের মেঘে ছোঁয়া মাঠ, আর সোনমার্গের সোনালি ভোর, সব মিলিয়ে যেন কাশ্মীর শুধুই একটি স্থান নয়, এটি একটি অনুভূতি। এমন এক অনুভূতি যা যুগ যুগ ধরে প্রেম, ভ্রাতৃত্ব আর সৌন্দর্যের প্রতীক। কিন্তু 23শে এপ্রিল 2025 সালে সেই রাত নেমে আসে রক্তের ছায়া। কিন্তু 23শে এপ্রিল 2025 সেই স্বপ্নের রাজ্যে নেমে আসে রক্তের ছায়া। কিভাবে রক্তের ছায়া নেমে আসলো, চলুন সেই গল্পই আজ আপনাদের বলবো। স্বাগতম আপনাদের সকলকে মেলোডিজ অব দ্য পাস্টে, যেখানে আমি আপনাদের নিয়ে যাব সময়ের পর্দা তুলে প্রাচীন সুরগুলোর গল্প শোনাতে, যেখানে প্রতিটি সুরে আছে এক রহস্য, এক গল্প আর এক ইতিহাস। তারিখটি ছিল 23শে এপ্রিল 2025। স্থান পেহেলগামের দক্ষিণ কাশ্মীরের অনন্তনগর জেলায় অবস্থিত একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্থান বা তীর্থস্থান। সময়টা ছিল আনুমানিক বিকেল 4:15 নাগাদ। কি ঘটেছিল চলুন সেই গল্প আপনাদেরকে বলি। বন্ধুরা, পেহেলগামে সেদিন ঠিক বিকেল 4টে নাগাদ যেসব ট্যুরিস্টরা সেখানে ঘোরাফেরা করছিলেন, হঠাৎই তাদের কাছে কিছু ইন্ডিয়ান আর্মি ড্রেস পরা লোক আসেন এবং তাদেরকে সোজাই জিজ্ঞেস করে যে আপনাদের ধর্ম কী। সেক্ষেত্রে তাদেরকে কালমা পড়ে শোনাতে বলা হয়। যারা সে কালমা পড়তে পেরেছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং যারা কালমা পড়তে পারেনি, অর্থাৎ যারা হিন্দু প্রমাণিত হয়, তাদেরকে তৎক্ষণাৎ গুলি দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয়। সূত্রের মাধ্যমে জানা যায় সেদিন মৃত্যু হয়েছে 6 জন তীর্থযাত্রী এবং আহত প্রায় 15 জনেরও বেশি। তারা অধিকাংশই ছিলেন গুজরাট ও মহারাষ্ট্র থেকে আগত পর্যটক। তার মধ্যে কিছু নারী ও শিশুও ছিলেন। জানা যায় সন্ত্রাসীরা গুলি চালায় রাইফেলের মাধ্যমে এবং এরপরে 10 মিনিটের মধ্যে তারা এলাকা ছেড়ে পালিয়ে যায় এবং এলাকায় উপস্থিত স্থানীয়রা ও সেনা সদস্যরা আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানা যায় এই হামলার পেছনে জৈশ-ই-মোহাম্মদ অর্থাৎ মোহাম্মদের বাহিনী ও লস্কর-ই তৈবা অর্থাৎ পবিত্রদের বাহিনী ছিলেন। এই দুটি পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন, যাদের বিরুদ্ধে বহু হামলা চালানোর অভিযোগ রয়েছে, বিশেষ করে ভারতে, যেমন 2001 সালে সংসদ হামলা ও 2008 সালে মুম্বাই হামলা। আন্তর্জাতিকভাবে UN, USA, ইন্ডিয়া এরা টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষিত করেন। বলা হয় হামলার উদ্দেশ্য ছিল কাশ্মীরের ধর্মীয় বিভাজন তৈরি করা। এটি একটি টার্গেটেড রিলিজিয়াস অ্যাটাক, যা শুধু হিন্দু তীর্থযাত্রীদের ওপরেই চালানো হয়। আপনারা হয়তো অনেকেই জানেন না, পেহেলগাম অমরনাথ যাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ স্টার্টিং পয়েন্ট। এখান থেকেই বহু তীর্থযাত্রী চন্দনবাড়ি হয়ে যাত্রা শুরু করেন। তাই এই জায়গাটিকে টার্গেট করাও ছিল প্রতীকীভাবে ধর্মীয় আঘাত। বন্ধুরা, আরও একটি কথা যেটা আপনাদের না জানালেই না, এই কথাটি হয়তো আপনাদের খুব কম লোক জানিয়েছে, তবে আমি আপনাদের এই ভিডিওতে এই সত্যি কথাটি বলতে পিছুপা হব না। বন্ধুরা, হামলাটির পরে স্থানীয় মুসলিম যুবকেরা আহত যাত্রীদের বাঁচাতে এগিয়ে আসেন। এই ঘটনাটি দেশ জুড়ে প্রশংসিত হয় এবং কাশ্মীরের প্রকৃত মানবিক রূপ প্রকাশ পায়। কাশ্মীর শুধু একটি ভূখণ্ড নয়, এটি একটি আবেগ। হিন্দু, মুসলিম, শিখ সবারই কাশ্মীর। কিন্তু কিছু মানুষ এই ঐক্য ভাঙতে চায়, কিন্তু আমরা একসাথে রুখে দাঁড়াবো। বন্ধুরা, আপনাদের কি মতামত? আপনার কি মনে হয় এই হামলা কি শুধু সন্ত্রাসবাদ, নাকি এর পেছনে আরো গভীর ধর্মীয় ষড়যন্ত্র লুকিয়ে আছে? নিচে কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার একটু সচেতনতা আরো অনেকের জীবন বাঁচাতে পারে। ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর মানবিকতার পাশে থাকুন।